হ্যাপি নিউ ইয়ার। আজ 1 জানুয়ারি 2026। আমরা চেক আউট করছি রুম থেকে। এখন এখান থেকে আমরা ব্রেকফাস্ট করে বাড়ির দিকে রওনা দেব। আমরা যেই হোটেলে ছিলাম সেই হোটেলের রেস্তোরাঁতেই এসেছি। এখানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট হিসেবে ছিল লুচি, ছোলার ডাল, একটা মিষ্টি, একটা সেদ্ধ ডিম আর 1 কাপ চা। খাওয়া দাওয়া সেরে আমরা বেরিয়ে পড়েছি দীঘা মোহনার দিকে। রাহুলের ইচ্ছে ছিল বাড়ি যাওয়ার পথে মোহনাটা ঘুরে যাবে, তাই এসেছি এখানে। এগুলো সব মাছের স্টল, পরপর সব মাছের স্টল বসেছে। এখানে এলে আপনি নানান ধরনের সামুদ্রিক মাছ দেখতে পাবেন। ওল্ড দীঘা সি বিচের খুবই কাছে এই দীঘা মোহনা অবস্থিত। মোহনায় পৌঁছে দেখি এখানে প্রচুর ইলিশ মাছের ছড়াছড়ি। নানান সাইজের বিভিন্ন দামের ইলিশ আছে এখানে। এছাড়াও আছে বিভিন্ন রকমের চিংড়ি, আছে নানান রকমের পমফ্রেট, রানী পমফ্রেট, সিলভার পমফ্রেট, ব্ল্যাক পমফ্রেট, চাইনিজ পমফ্রেট, না জানি আরও কত রকমের মাছ। এইসব নাম আমি এখানে এসেই জেনেছি। চলুন একে একে আপনাদের সব মাছই দেখাবো। তার আগে বলি আপনারা এখানে কিভাবে আসবেন। ওল্ড দীঘা ব্যারিস্টার কলোনির সি বিচ ধরে সোজাসুজি প্রায় 2 কিমি হেঁটে এলে মোহনা পড়বে। আপনি পরিবার বা বন্ধু বান্ধবের সঙ্গে বিচের পাড় ধরে হেঁটেও আসতে পারেন, কিংবা টোটো বা অটোতেও আসতে পারেন। তবে এই জায়গাটা পর্যটকদের কাছে খুবই আকর্ষণীয়। টোটো করে এলে পার্কিং এরিয়া ছেড়ে কিছুটা হেঁটে এলেই সামনের দিকে মোহনা পড়বে। মোহনায় পৌঁছানোর আগে হাঁটা পথে রাস্তার ধারে এইরকম মাছের দোকান পড়বে। পরপর প্রচুর মাছের দোকান। কত ধরনের চিংড়ি আছে এখানে। গলদা চিংড়ি, বাগদা চিংড়ি, টাইগার চিংড়ি, অক্টোপাসও আছে। এছাড়া আছে ভেটকি মাছ, আছে ইল মাছ, টুনা মাছ। টাটকা কাঁচা মাছের পাশাপাশি এখানে পাওয়া যায় বিভিন্ন মাছের শুটকি। মোহনার পাশ দিয়ে যাওয়ার সময় দেখতে পাবেন এই শুটকি মাছগুলোকে রোদে শুকোনো হচ্ছে। মাছগুলিকে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে রোদে অনেক দিন ধরে শুকোনো হয়। এর ফলে শুকনো মাছ দীর্ঘ সময়ের জন্য সংরক্ষণ করে রাখা যায়। তবে এই মাছ রান্না করলে একটা বিকট গন্ধ বের হয়, আর এই গন্ধটা তৈরি হয় অনেক দিন ধরে শুকোনোর ফলে। এগুলিকে বোধহয় টাইগার কাঁকড়া বলা হয়, বাঘের চামড়ার মতো দেখতে। এখানে আরও অনেক ধরনের কাঁকড়া আছে, আমি তাদের নাম ঠিক জানি না। যেটুকু জিজ্ঞেস করে জেনেছি সেটুকুই আপনাদের জানিয়েছি। $750 টাকা। এখানে প্রচুর মানুষ মাছ কিনছেন, দরদাম করছেন। পাইকারি এবং খুচরো উভয় ধরনের মাছ বিক্রেতাই এখানে আছেন। আমরা মাছ বাজার দেখতে দেখতে প্রায় মোহনার কাছে চলে এসেছি। এখানে আছে খেলনার দোকান, আরও অনেক রকমের দোকান এখানে আছে। দীঘা মোহনা থেকে বাড়িতে মাছ নিয়ে যাওয়ার এখানে সুব্যবস্থা আছে। মাছ পরিবহনের জন্য এখানে থার্মোকলের বাক্স এবং বরফের ব্যবহার করা হয়। তবে ভোরের দিকে এলে সবচেয়ে তাজা আর ভালো মাছ পাওয়া যায়। কি বিরাট সাইজের পমফ্রেট দেখুন। ভালো মানের মাছ এখানে দরদাম করে নেওয়াটাই ভালো। এই বাজারে প্রচুর টাটকা সামুদ্রিক মাছ পাওয়া যায়। ওই যে দূরে থার্মোকলের বাক্স দেখছেন, ওই বাক্স করেই আপনাকে মাছ প্যাক করে দেবে। এখানে কিছু স্টলে মাছ ভেজে দেওয়ার ব্যবস্থাও আছে। মোহনা বাজার থেকে মাছ কিনে মোহনার পাড়ে বসে মাছ ভাজাও খেতে পারেন। এখন ভাটা চলছে, জোয়ারের সময় আমি যেখানে দাঁড়িয়ে আছি সেই পর্যন্ত জল চলে আসে। এখানে একটা নৌকো দাঁড়িয়ে আছে যার মধ্যে করে মাছ আনা হয়। এটা মৎস্যজীবীদের নৌকো, এরকম আরও অনেক নৌকো আছে। নদী এবং সাগরের মিলনস্থল হলো মোহনা, যা মিষ্টি জল এবং নোনা জলের মিশ্রণে তৈরি হয়। এটি হলো চম্পা নদী এবং বঙ্গোপসাগরের মিলনস্থল। এই উঁচু জায়গার শেষ মাথায় গেলে দেখা যাবে দীঘা মোহনা ওয়াচ পয়েন্ট। এটি হলো দীঘার একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। এখানে এলে আপনারা দেখতে পারবেন প্রাকৃতিক সৌন্দর্য এবং জানতে পারবেন জেলেদের জীবনযাত্রার গল্প। তবে এখানে কিন্তু থাকার ব্যবস্থা নেই। মোহনার দিকে যাওয়ার রাস্তার ধারে জেলেদের বেশ কয়েকটি ছোট ছোট গ্রাম রয়েছে। তাদের ট্রলারগুলি রাস্তার পাশে বয়ে চলা খালে আটকে থাকে। জোয়ারের সময় যখন খালের জল বাড়ে তখন জেলেরা ট্রলারে করে মাছ ধরে আনার জন্য সমুদ্রে পাড়ি দেন। জেলেরা বেশ কয়েকদিন ধরে জলে থাকেন এবং মাছ ধরেন। তারা যখন ফিরে আসেন সঙ্গে নিয়ে আসেন অনেক রকমের মাছ। আমরা এখন দাঁড়িয়ে আছি মোহনা ওয়াচ পয়েন্টের সামনে, যেটিতে যে উঁচু মতো জায়গা ছিল সেইখানে। একটা ট্রলার ফিরছে সাগর থেকে। আমরা একটু আগে ওই জায়গাটায় ছিলাম, এখন এসেছি উঁচু জায়গাতে। চলুন এবার ফিরে যাই, এখানে প্রচণ্ড রোদ। চিংড়ি, শুটকি, বিভিন্ন রকম মাছের মাছ, সব মাছের শুটকি, সব রকম মাছের শুটকি, ছোট মাছ থেকে শুরু করে। আমরা এখন দীঘা মোহনা ছেড়ে শঙ্করপুরের দিকে যাচ্ছি। বোন বলল ফিরছি যখন একটু শঙ্করপুর আর মন্দারমণি বিচটা দেখেই ফিরবো।
ভাটা চলছে। আমরা এখন এসেছি শঙ্করপুর সি বিচ। এটি পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় দীঘার কাছেই অবস্থিত। দীঘার তুলনায় এই বিচে অনেকই কম ভিড় হয়। এখানকার পরিবেশ খুবই শান্ত এবং নিরিবিলি। তবে এখানেও কিন্তু প্রচুর হোটেল এবং টুরিস্ট লজ আছে। ভেবি ভাবো এই বছর দুটো সাগরের জায়গায় গেলাম, একটা তো সমুদ্রে জল লাগালাম, বিশাখাপত্তনম। এখানে পাবেন ঢেউয়ের শব্দ, পরিষ্কার সাদা বালি এবং মাছ ধরার উপযুক্ত জায়গা। আর আছে বিচের ধারে প্রচুর ডাবের দোকান। দিনের বেলায় এখানে বেশ গরম। এখানে ডাবের সব জায়গায় একই দাম, 40 টাকা। শঙ্করপুর বিচে বেশ কিছুক্ষণ থাকার পর এলাম মন্দারমণি বিচ। মন্দারমণি বিচে যাওয়ার সময় চোখে পড়বে এই মন্দিরটি। মন্দিরের সামনে যে রাস্তাটা আছে, এই রাস্তা দিয়ে সোজা হাঁটলেই বিচ। এই হলো মেন রাস্তা। মেন রাস্তার সামনে মন্দির, তার পাশে পার্কিং এবং সামনে বিচ। এই হলো মন্দারমণি বিচ। বিচটা বিশাল বড় আর এখন চলছে ভাটা। এখানে সিঁড়ি আছে, কয়েকটা সিঁড়ির ধাপ নেমে তারপরে বিচে যেতে হবে। সিঁড়ির পাশে দেখতে পাচ্ছি কয়েকটা দোকান ছাতা মাথায় দিয়ে বসেছে। বিচে কিন্তু বেশ ভালোই লোক আছে। এখান থেকে বহু দূরের মানুষজনকে খুবই ছোট ছোট দেখাচ্ছে, তবে কিন্তু ভালোই মানুষ বোঝা যাচ্ছে। এখানে আছে জিপ গাড়ি, বাইক গাড়ি, বাচ্চা বড় সকলের জন্য। মন্দারমণি বিচ হলো ভারতের দীর্ঘতম মোটরযোগ্য সৈকত, ড্রাইভেবল বিচ। আপনি এখানে সৈকতে সরাসরি গাড়ি চালাতে পারবেন। ওই দূরে যে জায়গাটা দেখছেন, ওইখানে খাবার দাবারের ব্যবস্থা আছে। বাঁশ দিয়ে ছাউনি করে রেস্টুরেন্ট মতো করা হয়েছে খাবার দাবারের জন্য। কত ফটো? কত? 50 টাকা, 100 টাকা, 200 টাকা। এখানে ফটো তোলার জন্য মানুষজন আছে, আপনারা চাইলে ছবিও তুলতে পারেন। জলের কোনো রাইড নিচ্ছেন, সেখানে ধরুন ক্যামেরা নিয়ে যেতে পারছেন না, সেখানেই দাদারা আপনাদের ছবি তুলে দেবেন। এই দেখুন, এইটা হলো বানানা রাইড। বানানা রাইড হলো একটা মজাদার ওয়াটার রাইড। এটি একটি কলা আকৃতির ফোলা নৌকো, যা স্পিড বোটের সাথে বাঁধা থাকে। একটি স্পিড বোট বা জেট স্কি এটিকে জলের উপর থেকে টেনে নিয়ে যায়। স্পিড বোটের টানে এটি জলের উপর দিয়ে দ্রুত গতিতে চলে এবং ঢেউয়ের উপর দিয়ে বাউন্স করে এবং হঠাৎ মোড় নেয়। এই নৌকোয় দুপাশে পা দিয়ে বসতে হয় এবং এই নৌকোটি মাঝ সাগরে গিয়ে আপনাকে উল্টে দেবে, আবার মাঝ সাগর থেকে তুলে এনে পাড়ে এসে আপনাকে উল্টে দেবে। এ বাদে এখানে আরও অনেক রকমের বোট আছে, যেমন এটা হলো জেমিনি বোট। এই বোটে রাইড নিতে হলে পার হেড 200 দিতে হবে। ইনবিল্ট ইনফ্ল্যাটেবল টিউব থাকার কারণে এটি অনেক বেশি নিরাপদ এবং স্থিতিশীল। এই বোট বিভিন্ন ওয়াটার স্পোর্টস বা পেশাদার কাজে ব্যবহার করা হয়। ডাইভিং বা রেস্কিউ করার জন্য বিশেষ করে এই বোট ব্যবহার করা হয়। তবে প্রতিটা বোটেই লাইফ জ্যাকেট কিন্তু বাধ্যতামূলক। তবে আমরা এই বোটে চড়বো না, আমরা চড়বো রিপ বোট বা ফাইবার বোটে। এই বাইকগুলিকে বলা হয় এটিবি বাইক। এগুলি সিঙ্গেল এবং ডাবল দুভাবেই ভাড়া নেওয়া যায়। এখানে কিছু মানুষ রাইড নিয়ে ফিরেছে, তারা রাহুলকে ডেকে বললে একটা ছবি তুলে দিতে। তাদের কারোর একজনের ফোন দিয়ে রাহুল ছবি তুলে দিল ওদেরকে। আজ বছর শুরু, তাই মন্দারমণি বেশ জমজমাট। প্রচুর মানুষ এসেছে ওয়াটার রাইড নিতে। এ বাদে অনেকে আছেন যারা পরিবারের সঙ্গে সমুদ্র সৈকতে দাঁড়িয়ে ছবি তুলছেন। তবে এই দিনের বেলা বিচের ধারে প্রচণ্ড গরম, আমরা আমাদের জ্যাকেট খুলে ফেলেছি। শুধু আমি কান দুটো ঢেকে রেখেছি কারণ আমার ঠান্ডা লেগেছে। আমরা 4 জন বোট রাইড নেব, শুধু মাকে নেব না সঙ্গে, মাকে এখানে বসিয়ে রেখে যাব। এখান থেকে আমরা 4টে টিকিট নিলাম রিপ বোটের জন্য। তবে টিকিট করার আগে এখানে ভালো করে দরদাম করে নেবেন। জুতো রেখেছি। কতক্ষণ দাঁড়াবো এই আর রোদে? এই- তুমি ছায়ায় বসতে পারো। ওই ছায়া। ঠান্ডা! উড়ি বাবা! কি ঠান্ডা!
জলেই ওটা মায়ের কাছে দিয়ে আসি আরামসে এনজয় করি যাচ্ছি বোটিং করতে। এই আমাদের চললাম। আর আমরা কোথায়? অনেকটা চলে এসেছি। মাছ সাগর চারিদিকে। এটা হচ্ছে মাছ সাগর। ছবি তোলা। লাগছে না 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 ভেবেছিলাম ভিডিও যাবো ভিডিও ভালোই গেছে। এটা শুধু তুলে নিলে হতো দুদিনই। যাই বস আমরা ছোট এখন এদিকে জানা ব্যালেন্স দিয়ে হয়ে যাবে ব্যালেন্স হয়ে যাবে। আরে যারা সাঁতার জানে তো তাদের জন্য কোনো প্রবলেম নেই। এই যারা জানে না তো সাগরের মধ্যখানে শিখতে হবে। এই যে বোট। আরে চলো এবার নিজের জায়গায় বসু। আমরা যোগাযোগ এইটা ছিল আমাদের প্রথম অভিজ্ঞতা। বাবা, আমি, বোন বা রাহুল কেউই আগে এরকম রাইড করিনি। আজ বছরের প্রথম, আর এই দিনেই আমাদের মাছ সাগরে যাওয়া হয়ে গেল। একটা দারুণ অনুভূতি ভাগ করলাম আজ। মন্দারমণি আমরা এখানেই থাকি। একদম একদম আমাদের 5টা কাউন্টার আছে। বাহ মানে নিউ দিঘা আর ওল্ড দিঘা। তবে আপনারা মানে ভরসাযোগ্য ভাবে নিয়ে গেছেন। ভরসাযোগ্য বলতে দেখে ওই অবস্থায় ভয় লাগে। ভরসা বলতে ভরসায় এখন কি? এখন তো ঢেউ নেই। যখন গরমের সময় আসবে তখন ভরসা। যখন নিয়ে যাবে তখন বলবে কি কোথায়। যখন ঢেউ উঠবে তো বোট নিচে চলে যাবে, ঢেউ উপরে দেখতে হবে। কাজ করি তো, কাজ করার টাইমে ভয় কর না। আমি যখন ভয় করবো 10 জন আরো ভয় করবে। নিজেকে ভয় করে। আমি যখন সাহস হয়ে থাকবো 10 জনের সাহস হবে। এটাই হলো মেন, এটাই আর কিছু নেই। আর দেখো কোনো কিছু হলে তো লাগবে। অবশ্যই এই তোমার ডুবতেও যাবে না, কিছু করতে পারবে না। তার আগে আমাদের রিস্ক হয়ে চলুন ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। অনেক অনেক ভালো থাকবেন। নমস্কার।